ব্যাগের মধ্যে কিন্তু সম্পদ। এই বাদাম এদিকে আসো, এক ঠোঙ্গা বাদাম দাও। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তোমার ব্যবসা কেমন চলছে? ভালো চলছে। ওহো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও এক ঠোঙ্গা বাদাম দাও। দাও 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 দাও। এই এই পড়ে গেল পড়ে গেল, এই যে পড়ে গেল, এই যে একটা দেখো, দাও দাও দাও। লবণ টবণ নাই বোধ না? লবণ দেয় না, লবণের মধ্যে হুঁচি পাথর মিলায়, এর লেগে আমি লবণ আনি না। ও আচ্ছা ঠিক আছে, বাবা বুদ্ধিমান ছেলে। তো সাংবাদিক সাহেব, হ্যাঁ আপনি আইসা প্রত্যেক দিন এই পার্কে আইসা ওই পাগলটা ছবি তুলেন কে? ছবি তো আমি এমনি এমনি তুলি, আর ছবি তোলা হচ্ছে আমার কাজ। যখন যাকে ভালো লাগে তখন তার ছবি তুলি, এই আর কি। তাই আমার একটা ছবি তুলে। ছবি তুলবা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, সোজা দাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, আমার কালো চশমাটা পড়ে লই। এবার ছবিটা তুলেন, চোখে কম দেই তো, একটু ভালোভাবে তুলেন। হ্যাঁ আপনি সরেন, পিছনে আসেন, ক্যামেরা দেখা যায় না, আপনি পিছনে আসেন। ছবি তোলা বন্ধ করেন। আপনাকে চেঁচামেচিতে শান্তিতে ঘুমাইতে পারলাম না। হোটেল, রেস্তোরাঁ, স্টেশন, টার্মিনাল, কোথাও আপনাকে থাকা যায় না। এখন পার্কে এসে গেছে, পাইছেনটা কি? নিজের মতো করে শান্তিতে একটু ঘুমাইতেও দিবেন না। এই ভর দুপুরবেলাকে ঘুমায় নাকি? এই মিয়া, আমি কি মন্ত্রী, রাষ্ট্রপতি টাইম বাজলে ঘুমাবো? আমি পাগল, মহা পাগল। পাগলের আবার টাইম টেবিল কি? টাইম টেবিল মানে? আপনি নিজে একবার পাগল হন, তখন বুঝবেন পাগলের কাছে কোনো টাইম টেবিল নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, আমি তো প্রায় এখানে আসি আপনার জন্য, কথাবার্তা বলবো। আজকে যখন আপনার সাথে দেখা হলো, কিছু কথা হলো, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? কেন আপনি আমার ছবি তুলবেন কেন? আমি কি ভিআইপি? আমি কি সিনেমার নায়ক, ভিলেন, না বিশিষ্ট বুদ্ধিজীবী? না না না, সেরকম কিছু না। আমি আপনাকে নিয়ে পত্রিকা একটা কভার স্টোরি করবো। হ্যাঁ, পত্রিকা আপনার ছবি ছাপা হবে, জনগণ আপনার ছবি দেখবে, আপনার জীবন স্টোরি পড়বে, এই আর কি। এই মিয়া, দেশে কি ছবির আকাল পড়ছে? যান ওই ইউনিভার্সিটি যান, নিউ মার্কেটে যান, চাঁদনি চকে যান, সেখানে শত শত যুবক যুবতীর দেখা পাইবেন। ছবি তুলেন, পত্রিকায় ছাপেন। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন, একটা কেন, হাজারটা করেন, সব উত্তর দেবো। না, বলছিলাম কি, আপনি তো প্রতিদিন এখানটায় এসে ঘুমান আর ওইখানটায় থাকেন কেন? এখানটায় থাকেন কেন? এই মিয়া, আমার শ্বশুর তো আর জমিদার না, আমার জন্য 10 তলা অ্যাপার্টমেন্ট বানায় রাখছে, শান্তিতে ঘুমাবো। ওই যে গাছপালা, কুকুর, বিড়াল, পাক, পাখালি, এরা সবাই আমার বন্ধু, এদের নিয়ে আমার সমাজ। এদের কাছে অন্তত এইটুকু গ্যারান্টি আছে, এরা আমার কোনো ক্ষতি করবে না। এরা ভূমিদস্যু নয়, নদী দখলদার নয়, ছিনতাইকারী নয়, এমনকি মানুষ চাপা দিয়ে মারা বাস ড্রাইভারও নয়। বাহ, আপনি দেখছি দেশ সম্পর্কে অনেক খবরই রাখেন, আপনার কথা আমার ভালো লেগেছে। আচ্ছা, আমরা কি পরস্পর বন্ধু হতে পারি না? এই মিয়া, মতলবটা কি? আগে নিজে একবার পাগল হন, তারপরে বন্ধুত্ব। ভালো মানুষের লাগে পাগলের বন্ধুত্ব হয় না।
হারাম দাদা, মতনের আর জায়গা পাইলি না, সারা শহরটারে কি টয়লেট বানায় ফেলাইলি? দেশটার 56,570 বর্গ মাইলের একটু জায়গাও পবিত্র রাখলি না। ভাগ এখান থেকে, দিল মাথাটা গরম কইরা। ভাইজান, আমাকে আর একটু সময় দেবেন? আপনি এখন যান ভাই যান, আমার মাথায় রক্ত চড়ে গেছে, আমি এখন ঘুমাবো। আচ্ছা আপনি এখন আচ্ছা, যান। ঠিক আছে ঠিক আছে, আপনি ঘুমুন ঘুমুন। অনলাইন গেছে মেলায় একটা বেড়ায় আমার কাছে কি টাইম না গোদলা উড়াইছে এখন এই বেড়ার জোরেই জানা পড়ে যায়। কি সুন্দর পরিবেশ, তাই না? হ্যাঁ, সত্যি বলেছো। এই মাইয়াটা সবুজে অরণ্য ঘেরায়, পাক পাখালির কিচির মিচির শব্দ, সব মিলে দারুণ একটা পরিবেশ। হ্যাঁ, খুব সুন্দর। এই শোনো, রোজ রোজ তোমার সাথে এভাবে দেখা করতে আর ভালো লাগে না। ঘরে সবাইকে ফাঁকি দিয়ে এভাবে দেখা করতে আর কতদিন? আমারও তো একই অবস্থা। আমিও তো চাই না রোজ রোজ তোমার সাথে ফাঁকি দিয়ে এভাবে পার্কে এসে দেখা করি। চলো আমরা এক কাজ করি, কি কাজ? তুমি আমি দুজনে মিলে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, কি বলো? বিয়ে? হ্যাঁ। কিন্তু আমার স্বামীর সংসার। স্বামী সংসার ওসব বাদ দাও। না না, আমার দুটো সন্তানও আছে, তাদের কি হবে? হ্যাঁ, তা বললে বটে। আমার একটি স্কুল পড়ো মেয়ে আছে, তাহলে কি করব বলো, তুমিই বলো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান, যা একটা করো, যা মন চায় করো। আমিও তো একই অবস্থায় আছি, তোমাকে ছাড়া আমিও বাঁচবো না। লক্ষ্মীটি, ওই বাদাম এসেছে, চলো ওখানটায় বসি। এই বাদামওয়ালা, এখানে এসো, এখানে এসো। 10 টাকার বাদাম দাও দেখিনি। এই নাও, ধরো। হ্যাঁ দাও। আরে ভালো টাকা, ভালো টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা। শোনো, একটা গান শোনাই। হ্যাঁ শোনো, আগে একটা বাদাম খাও। 25-এ বসো। তুমি আমার প্রথম সকাল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাটি জীবন, তুমি আমার সারা বেলা, তুমি আমার। না না লাগবে না, সারাদিনে একটা ফুল আমি বিক্রি করতে পারি না। একটা ফুল নেন। না না, আজকে ফুল লাগবে না, যাও, আজকে মনটা ভালো নেই। ভাই একটা ফুল নেন, পরিবেশ সাথে একটা ফুল নেন। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছে একটা নাও না। আচ্ছা ঠিক আছে, দাও একটা ফুল দাও। লা লা লা। 10 টাকা ফুলের দাম, 20 টাকা দেন, 10 টাকা হইব না, 10 টাকা হইব না, 10 টাকা দিয়ে পাওয়া যায়। ও আগের বাংলাদেশ এখন নাই, 20 টাকা বাই করেন, 20 টাকা। বাবা দেখছো, সাধারণ ফুল তাই কি অবস্থা? বাদ পারি ব্যবসা, টাকা দিয়ে আবার চিরা দিতে। আপনি 10 টাকা চিরা দিচ্ছেন কেন? না চলবে চলবে চলবে, না, না। আরে বাবা চলবে। আপনি চোরা ব্যবসা শুরু করছেন, আপনি গরিব রে, চিরা টাকা দেন, আমি জানি। আচ্ছা না, 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 আরে ভাই রাখ না, কি হয়েছে? না, এটা চলবে না। ওহো
ফুফু। আমি গরিব মানুষ চলবে, তুমি চালাতে পারবে? বলো বলো, না চালাইলে আমার ফেরত নিয়ে আসতে পড়ে। পাগল। আরো এই গোলাপটি তোমার মাথায় গুছিয়ে দেয়, কেমন? দাও। লা 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 লা। কেমন লাগছে আমাকে বলো তো? দারুণ লাগছে, কি আর বলবো। আজকে সারাদিন পার্কে ঘুরবো। কি লাগেছে? আচ্ছা আমি লাগে। বেহায়া বেশরম আদম সন্তান, প্রেম করার জন্য আর জায়গা পালি না? তখন কি ঘর বাড়ি নাই? তোরা দি আমার সে বড় গাঙ্গা, তোরা শহীদ মিনার, স্মৃতিসৌধ, স্বাধীনতা স্তম্ভ, এইসব জায়গাগুলারে, স্মৃতির মিনারগুলির রক্ষা করলি না। তা ভাগ ভাগ এখান থেকে। বেহায়া বেশরম আদম সন্তান পার্কে এসে খালি জ্বালাতন করে, প্রেম করার জন্য আর জায়গা পাইল না। আর বলবেন না ভাই, প্রেম ভালোবাসা এখন আর বাসা বাড়িতে থাকে না। প্রেম ভালোবাসা এত সস্তা, এত নোংরা হয়েছে যে পার্কে, জঙ্গলে, শহীদ মিনারে পাওয়া যায়। বাহ, আপনি দেখছি দেশ সম্পর্কে অনেক খবরই রাখেন। আপনার দেশকে তো অনেক প্রখর। কি যে বলেন, পাগলের আবার দেশপ্রেম। পাগলের চাই শান্তির একটা ঘুম। তা আপনার নামটা তো এখন জানা হলো না, আপনার নামটা যেন কি? বীর বাঙালি। আপনার দেশ? বাংলাদেশ। না মানে আই মিন ইয়ার অ্যাড্রেস, মানে আপনার ঠিকানা। পাগলদের কোনো ঠিকানা থাকে না, তবে শহীদ মিনার, স্মৃতিসৌধ, স্বাধীনতা স্তম্ভ, এইসব জায়গায় আমাকে পাবেন। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যাঁ করেন, একটা কেন হাজারটা করেন, সব উত্তর দেব। আপনার বয়সটা কত? পাগলরা বয়সের হিসাব রাখে না, আপনি আন্দাজ করে লন। ঠিক আছে ঠিক আছে, আমি কি আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন, একটা কেন হাজারটা করেন, সব উত্তর দেব। আপনি কি বিয়ে করেছেন? জি না, পাগলদের বিয়ে করা লাগে না। তার মানে আপনি লিভ টুগেদার করেন, তাই না? হোয়াট ননসেন্স, হোয়াট ডু ইউ মিন? সরি 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 সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু অন্য প্রসঙ্গ হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, আপনি ডেঙ্গু মশার নাম শুনেছেন? জি শুনেছি। এই নোংরা পরিবেশে এখানটা আপনি থাকেন, ডেঙ্গু মশা আপনাকে কামড়ায় না? জি না, আমার ডেঙ্গু মশা কামড়ায় না। ডেঙ্গু মশা ওই বড় লোক ঘরে কামড়ায়, ওগো একটা মোরালিটি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া কীভাবে চলে? কেউ ভালোবেসে টাকা পয়সা দেয়, খাবার দাবার দেয়, এভাবে চলে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি কি তাদের জন্য দোয়া করেন? জি না, আমি তাদের জন্য দোয়া করি না, তবে দোয়ার অ্যাক্টিং করি। দোয়া করেন না, দোয়ার অ্যাক্টিং করেন কেন? আপনি তাদের জন্য মুশকিল আসলে দোয়া করতে পারেন না? এই মিয়া, আমি কি মুশকিল আসলে দোকান খুলে বইছি? আপনাকে মুশকিল আপনাকে পাপের জন্য, তাই আপনাকে মুশকিল আসনের দোয়া আপনারাই করেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান যান যান। ঠিক আছে ঠিক আছে, আমি এখন বিশ্রাম নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান 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 যান। ভাই ব্যাপারটা যেটা শুনবেন তো, কত সহজ না। জিএম সাহেব অনেক পড়ালো, ওনাদের ম্যানেজ করা অনেক কঠিন। কিন্তু জিএম স্যারকে তো ম্যানেজ আপনাকে করতেই হবে। টাকা যত লাগে আমি দেব, টাকার ব্যাপারে কোনো চিন্তা করবেন না। শুধু আপনি জিএম স্যারের কাছ থেকে জেনে নেবেন উনি কাজ বাবদ কত পার্সেন্ট চান। আরে ভাই, জিএম সাহেব পার্সেন্ট চান না, চাই নগদ। যা দিবেন নগদ দিবেন। আগে আপনি জিএম স্যারকে রাজি করেন,
লাগলে নগদই দেবো, কিন্তু কাজ আমার চাই। ভাই শুনে, খালি জিএম স্যারদের নগদ দিলে চলে না, সাথে মালও চাই। আর ভাই মাল কোনো ফ্যাক্টর না, লাগে দেব দেশি বিদেশি, বোতলের পর বোতল, কার্টুনের পর কার্টুন। দেশি বিদেশি বোতলের মাল না, মেয়ে মানুষ, আরে মেয়ে মানুষ, সুন্দরী, শিক্ষিতা, কম বয়সী, সুরসী, অষ্টাদশী, চলনে বলনে, চল চল হরিণী, বুঝছেন? হ্যাঁ বুঝলাম, হবে হবে, তাও হবে, কিন্তু এই টেন্ডার, এই কাজ আমার চাই। এই টেন্ডার আমার জীবনের প্রেস্টিজ। যাকে কথা তো অনেক হলো, তা চলবে নাকি এক চুমুক? কি চা না কফি? আরে দুধ, কি বলছেন? চা কফি এগুলো কিচ্ছু না, তবে একেবারে বিদেশি। বিদেশি? তাহলে আর বলছে কি? বলেন কি? হ্যাঁ, সাথে নিয়ে এসেছেন? তাহলে আর বলছে নাকি? এখানে খাবো, এই পাবলিক প্লেসে? কথাটা ঠিক বলেছেন। তাহলে চলুন ওই ওখানটায় বসে গিয়ে খেন। চলুন, তাই ভালো, চলুন। এইখানটাতে ভালো। তাহলে ভাই এটা খাওয়া যায়? দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, এক পাও নড়বেন না। এমন টান। পোশাক আশাক চেহারা দেখে তো ভদ্রলোকই মনে হয়, তা মদ খাওয়ার জন্য এই পার্কে কেন? বাসা বাড়ি নাই? এই বৃক্ষতলায় কেন? বৃক্ষতলা বন বাদর তো পাগলদের জন্য, আপনাদের জন্য না। হায় রে শিক্ষিত মডার্ন সোসাইটি, আপনারা এই পার্কটিকে মদখানা কারিখানা বানিয়ে ফেললেন। সকাল বিকাল পরিবার পরিজন নিয়ে একটু হাঁটাহাঁটি করার সুযোগ রাখলেন না। যান যান এখান থেকে। ঠিক কথাই বলেছেন, একদম ঠিক বলেছেন। আপনি আবার এসেছেন? হ্যাঁ, আমি দূরে দাঁড়িয়ে আমি সব কথা আমি শুনেছি। আচ্ছা আপনি বলুন তো আসলে আপনি কে, কি আপনার নাম? আপদস্তক একজন পাগল, আমার নাম বীর বাঙালি। আপনার বাবার নাম কি? বাবা নেই। নেই মানে মরে গেছে? মরে গেছে না বেঁচে আছে হ্যাঁ, তাতে আমার কিছু যায় আসে না। কি বলেন? বাবা মরে গেছে না বেঁচে আছে সেই জন্য আপনার অনুশোচনা হয় না, দুঃখ হয় না? না, দুঃখ হয় না। লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য যাদের দুঃখ হয় না, অনুশোচনা হয় না, আমিও তো সেই বাবারই সন্তান। আমার বাবার জন্য আমার দুঃখ হবে কেন, অনুশোচনা হবে কেন? ঠিক বলেছেন, একদম ঠিক। এই কথা বলার জন্য আমি আপনাকে স্যালুট জানাই, কিন্তু আপনাকে বলতে হবে আসলে আপনি কে, কি আপনার পরিচয়? শুনবেন? পাগলের কথা শুনবার মতো সময় ও ধৈর্য আপনার আছে? হ্যাঁ, আমার সময় এবং ধৈর্য টুটি আসে। বলুন, আমি আপনার সব কথা শুনবো। আমার নাম মুক্তিযোদ্ধা সাদেক আলী। আমি বাবা মার বড় সন্তান, বড় আদরে।
মিলিটারিরা হঠাৎ একদিন আমার ছোট্ট গ্রামটা আগুন দিয়ে জ্বালায় দিল। আমার মামারে পাখির মতো গুলি করে মারলো। আমার ছোট বোনটারে তুলে নিল। শুধু নীরবে চোখের জল ফেললাম। প্রতিশোধের তীব্র নেশায় আমি আর আমার সহপাঠী শাহজাহান মুক্তিযুদ্ধে গেলাম। জন্মভূমি মুক্তির জন্য জীবন বাজি রেখে লড়াই করলাম। গোলাইডাঙ্গা সম্মুখে যুদ্ধে শহীদ হলো বন্ধু শাহজাহান। কোনো উপায় না থাকায় এক বুক যন্ত্রণা নিয়ে ওই গাছটার পিছনে মাটি চাপা দিয়ে দিলাম বন্ধু শাহজাহানের নিথর দেহটাকে। তা অবশ্য ঠিক, কিন্তু আপনি এই জীবন বেছে নিলেন কেন? দেশ স্বাধীন হলো, হ্যাঁ, ঘরে ফিরলাম। হ্যাঁ, চাকরির জন্য নানান জায়গায় চেষ্টা করলাম, নানান জনের কাছে ধর্ণা দিলাম, কিন্তু চাকরি হলো না। বলেন কি, এই স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার চাকরি হলো না? না, হলো না, কারণ আমার তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেই। আমার দৃঢ় বিশ্বাস কোনো মুক্তিযোদ্ধা এই সার্টিফিকেটের জন্য যুদ্ধে যায়নি, গিয়েছিল দেশকে ভালোবেসে, দেশের স্বাধীনতার জন্যে। সব ঠিক, সব মূল্য। তারপর আপনাকে বলতে হবে আপনি কেন এখানটায় থাকেন, কিসের জন্য থাকেন। তাহলে আপনার কি লাভ? সাংবাদিকরা সব সময় হিসাব করে চলে না, চলে একটা অজানা কৌতূহল নিয়ে। তবু যদি বলতেন আমি শুনতে পারতাম। ওই যে গাছটা, ও গাছটার পিছনে শুয়ে আছে আমার বন্ধু, আমার সহযোদ্ধা শাহজাহান। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় ওর স্ত্রী ছিল, সন্তান সম্ভব। গোলাইডাঙ্গা সম্মুখ যুদ্ধে শাহজাহান যখন শহীদ হন, তখন ওর রক্তমাখা শার্টটা আমাকে দিয়ে বলেছিল, এই রক্তাক্ত শার্টটা আমার স্ত্রীকে দিয়ে বলবি, এই রক্তাক্ত শার্টটাই হচ্ছে আমার সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার, মুক্তিযুদ্ধে বিজয়ের উপহার। যুদ্ধের শেষে শাহজাহানের স্ত্রী সন্তানকে আপনি খুঁজে পেয়েছিলেন? জি না, এখনো আমি মুক্তিযোদ্ধা শাহজাহানের স্ত্রী সন্তানকে খুঁজে বেড়াই, যদি একবার দেখা পাই, কিন্তু পাই না। কিন্তু শাহজাহানের রক্তমাখা শার্ট কি হলো? দেখবেন, দেখবেন মুক্তিযোদ্ধা শাহজাহানের রক্তমাখা শার্ট। হ্যাঁ, আমি দেখবো, দেখান আপনি। আমি মুক্তিযোদ্ধা শাহজাহানের কবরকে আঁকড়ে রেখেছি বুক ভরা ভালোবাসা দিয়ে। আমি মুক্তিযোদ্ধা শাহজাহানের কবরকে বানিয়েছি স্মৃতির মিনার। আমি প্রতিদিন এই স্মৃতির মিনারকে সেলুট জানাই। আর মুক্তিযোদ্ধা শাহজাহানের কবরকে বানিয়েছি স্মৃতির মিনার। আর মুক্তিযোদ্ধা শাহজাহানের রক্তমাখা শার্টটাই হচ্ছে এই স্মৃতির মিনারের বিজয়ের পতাকা, বিজয় নিশান। আর এটাই হচ্ছে মুক্তিযোদ্ধা শাহজাহানের রক্তমাখা শার্ট। এই রক্তমাখা শার্টটাই আমি বানিয়েছি এই স্মৃতির মিনারের বিজয়ের পতাকা, বিজয়ের নিশান। আসুন, আসুন, আমরা সবাই মিলে এই স্মৃতির মিনারকে স্যালুট জানাই।